হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আজকে ভিডিওতে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে সকলে আমরা কম বেশি পিসি কিংবা ল্যাপটপ ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিভাইরাসের প্রয়োজন হয়। তো আমরা সিম্পল ভাবে যেটা আমরা রিফ্রেশ করি, যেমন এই যে এটা আমরা যেটা রিফ্রেশ করতেছি, তো এই রিফ্রেশটা শুধু আমাদের এই যে সি ড্রাইভ, অর্থাৎ আমাদের এই যে আমরা যদি পিসিতে চলে যাই যে স্টোরে, এখানে লোকাল ডিস্ক সি, এই সিটা শুধু আমাদের রিফ্রেশ হয়। যে আমাদের দুইটা ড্রাইভ আছে, আমরা যে দুইটা আমরা ড্রাইভ করে রাখছি, তো এই দুইটা ড্রাইভ আমাদের রিফ্রেশ হয় না। সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আসলে আমাদের এটা আমরা যতবার রিফ্রেশ করি সেই ক্ষেত্রে আমাদের সি ড্রাইভটাই বেশিরভাগ বলতে সি ড্রাইভটাই আমাদের ক্লিয়ার হয়। কিন্তু আমাদের অন্যান্য যে ড্রাইভগুলো আছে সেগুলো ক্লিয়ার হয় না। সেই ক্ষেত্রে আমাদের অনেক অ্যান্টিভাইরাস ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা তেমন ফলাফল পাই না। কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা ট্রিক্স দেখাবো, সেটা আপনারা একটা ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সবকিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে দেখুন, এটা খুব অনেক ভালো কাজ করে। আমি এটা ইউজ করেছি। এই যে দেখুন রিফ্রেশ, আমি যদি এখানে ক্লিক দিই, দেখুন আমি এখানে ক্লিক দিচ্ছি। আচ্ছা, লোডিং নিচ্ছি। আচ্ছা, আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাদের ট্রি আমরা যেটা ইউজ করে থাকি, সেই ট্রি এর মতো করে এটা আমাদের পুরোটা সিস্টেম আপনি সে ক্লিয়ার করে দিবে। যে দেখুন আমাদের অলরেডি আমাদের স্ক্যান হওয়া শুরু হয়েছে ট্রি আর কি। এটা ট্রি এর মতোই কাজ করে। তো আপনারা চাইলে এটা করতে পারেন, কারণ এটা আমি করতেছি আর এটা অনেক ভালো কাজ করতেছে। অনেকটা আমার ল্যাপটপটা অনেক স্লো ছিল, যার কারণে ভিডিওটা করতে একটু প্রবলেম হইতো। এখন আর প্রবলেম হয় না। এখন আমার ল্যাপটপে আমি গেমসও খেলি, গেমস খেলতেও কোনো প্রবলেম হয় না। তো এটা করা খুবই ইজি, আর আমি আজকে সেটাই করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আর আমি এটা আমি কেটে দিই, কেটে না দিলে অবশ্যই প্রবলেম করবে। তো এটা করার জন্য আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি এগুলো সবকিছু বিস্তারিত ওখানে লিখে দিব। তো আমাদের যেটা করার জন্য যে এই লেখাগুলো আমাদের দরকার, সেটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এটা বড় হাতের ECHO, এটা দেওয়ার পরে আমরা অবশ্যই লিখবো স্পেস দিয়ে, এখানে কোনো কিছু করা যাবে না। তারপরে সিডি দিয়ে আমরা এখানে অবশ্যই স্ল্যাশটা দিব। স্ল্যাশ দেওয়ার পর ট্রি দেওয়ার পর আমরা আপনাদের যে ড্রাইভ আছে সি ড্রাইভ, তারপর ট্রি, অর্থাৎ একটা করে ড্রাইভ থাকবে আর দুই উপরে নিচে ট্রি থাকবে। ঠিক আছে, এইভাবে আপনারা লাস্টে ট্রি অবশ্যই থাকবে আর মাঝখানে ড্রাইভটা থাকবে। তো এইভাবে আপনারা একটা প্রোগ্রাম সাজায় নেবেন আর কি। এটা প্রোগ্রাম বলাই চলে। তো এটা তৈরি করার জন্য আমরা এখান থেকে আমরা যখন এটা সাজিয়ে নেওয়ার পর আমরা ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে সেভ অ্যাসে ক্লিক দেবো। সেভ অ্যাসে যাওয়ার পর আমরা এখান থেকে রিফ্রেশে আমরা এখানে সেভ করব। তো আমি এখানে রিফ্রেশ লিখি। তো আমরা এখান থেকে রিফ্রেশটা লিখলাম। রিফ্রেশটা লেখার পর আমরা এখানে সেভ করব। সেভে ক্লিক দিলাম। সেভে ক্লিক দেওয়ার পর এটা আমরা কেটে দিব। ঠিক আছে, কেটে দেওয়ার পর আমাদের এটা সেভ হবে। যে এখানে সেভ হয়েছে, তো সেভ হওয়ার পর এখান থেকে আমরা আবার ডবল ক্লিক দিব। ডবল ক্লিক দেওয়ার পর আমরা ফাইলে আসবো। ফাইলে আসার পর আমরা আবার সেভ অ্যাসে ক্লিক দিব। সেভ অ্যাসে ক্লিক দেওয়ার পর আমরা এখানে লোকেশন সিলেক্ট করে দেওয়ার পর এই রিফ্রেশ ডট দিব। ডট দিয়ে এখান থেকে আমরা ব্যাড লিখবো। ঠিক আছে, ব্যাড লেখার পর আমরা এখান থেকে সেভে ক্লিক দেবো। সেভে ক্লিক দেওয়ার পর আচ্ছা, এখানে রিফ্রেশ যেহেতু আমার আগে একটা ছিল, যার কারণে এখানে আমি রিফ্রেশ 1 দিই। তো রিফ্রেশ 1 দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক দিচ্ছি। সেভে ক্লিক দেওয়ার পর এটা আমরা কেটে দিব, এটার কোনো কাজ নাই। তো দেখুন আমাদের রিফ্রেশ 1, তো এটা রিফ্রেশ 1 চলে এসেছে এখানে। তো আমি এখান থেকে ডবল ক্লিক দিচ্ছি। ডবল ক্লিক দেওয়ার পর এই যে দেখুন আমাদের সেই একই কাজ করতেছে। তো এটা করে অনেকটা ভালো হয়। বিভিন্ন অ্যান্টিভাইরাসের প্রয়োজন পড়ে না। আর অ্যান্টিভাইরাস যেগুলো আছে আমাদের, আমরা যেটা ইউজ করি সেটা ফ্রি, আর ফ্রি অ্যান্টিভাইরাস কখনো কাজ করে না। তো আপনারা এটা খুবই ইজিলি ভাবে ইউজ করতে পারেন, আর এটা কোনো প্রবলেম করে না। তো আমার ভিডিওটা এটাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগাবে। তো ভালো থাকুন সবাই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা।